আশা করি এখন তোমার কিছুটা ধারণা হয়েছে যে এই দুবার সমাকলন নিয়ে এবং আমরা কিভাবে একটি পৃষ্ঠতলের আয়তন নির্ণয় করতে পারি। এখন চলো একবার হিসাব করি, তাহলে এটা বুঝতে অনেক সহজ হবে। তো ধরি আমাদের একটি পৃষ্ঠতল z আছে এবং এটা x এবং y এর একটি ফাংশন। তো এটা সমান এক্স ওয়াই স্কোয়ার এই পৃষ্ঠতল, এবং ত্রিমাত্রিকভাবে এটা উপস্থাপন করলে, আচ্ছা এখন আমি আয়তন জানতে চাই এই পৃষ্ঠতলটির জন্য। তো এখানে এক্স ওয়াই সমভূমি এর মাঝে এবং যে ডোমেইনটি আমি খেয়াল করব সেটা হলো যে এক্স ওয়াই সমতলের, তা হলো এখানে এক্স 0 থেকে বড় অথবা সমান এবং 2 থেকে সমান অথবা ছোট, এবং ওয়াই 0 থেকে বড় অথবা সমান এবং 1 থেকে ছোট অথবা সমান। এখন দেখি এটা কেমন দেখায়। তো আমরা এটা ঠিকভাবে কল্পনা করতে পারি কিনা। তো এটা এখানে করেছিলাম আমি এটাকে নাড়তে পারি। এটা z সমান সমান এক্স ওয়াই স্কোয়ার। তো এবং এই বাক্সটা এই সীমান্তের মধ্যে অবস্থা দেখায়। তো এখানে x হলো 0 থেকে 2 পর্যন্ত এবং y হলো 0 থেকে 1 পর্যন্ত। তো আমরা চাই যে এই পৃষ্ঠতলের নিচের আয়তনটি বের করতে। এই উপরের পৃষ্ঠতল হলো আমাদের এই ফাংশন অনুযায়ী যে তলটি, এবং নিচের তল হলো যে আমাদের এই এক্স ওয়াই সমতল। তো আমি এটা একটু ঘুরাই যাতে তুমি এটা আরও সহজে বুঝতে পারো এই সঠিক আয়তনটি। চলো এটা ঘুরাই, এবং এর জন্য আমার মাউসটা ব্যবহার করতে হবে। তো আমরা হ্যাঁ ঠিক এই জায়গাটি বের করতে চাই। এটা অনেকটা ঘরের মতো, তো এটাকে আর একটু ঘুরাই। এখন তুমি দেখতে পাচ্ছ যে এটা নিচে যে এই দুটি তলের মাঝখানে, তো এটাই হলো সেই আয়তন। ও দুঃখিত, আমি এটা উল্টিয়ে ফেলেছিলাম। তাহলে এটা হচ্ছে সেই আয়তন যা নিয়ে আমরা ভাবছি। তো চলো দেখি যে এটা কিভাবে করা যায়। তো আমরা আমাদের কিছু ধারণাও এখানে ব্যবহার করব সামনে যাওয়ার জন্য। এখন আমি এটা আঁকবো। তো এটা হয়তো অতটা সুন্দর হবে না, কিন্তু আমার মনে হয় যে এটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে। তো চলো আমি প্রথমে অক্ষগুলো এঁকে নিই। তো এটা হলো আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। এক্স ওয়াই জেড। তো এখানে এক্স হলো 0 থেকে 2 পর্যন্ত এবং ধরি এটা 2, ওয়াই হলো 0 থেকে 1 পর্যন্ত। তো আমরা এই আয়তনটি নিচ্ছি এই আয়তক্ষেত্রের উপর, যা হলো আমাদের এক্স ওয়াই সমতলের উপর। তা এবং পৃষ্ঠতলটি আঁকার সময় আমি ভালো করে আঁকতে চেষ্টা করব। তো আলাদা রং ব্যবহার করি। আমি ছবিটার দিকে দেখছি যে এই কোণায় এরকম কিছু দেখা যাচ্ছে এবং এরকম কিছু, হ্যাঁ, এবং এরপর একটি সোজা রেখা এই পৃষ্ঠতলটি আঁকি। আচ্ছা, নিচে নেমে ঠিক এভাবে, তারপর ভালো করতে হলে আমি এটাতে ছায়া দিতে পারি। এটা এরকম দেখা যাবে এবং ছায়াবৃত্ত করা হচ্ছে। তো পৃষ্ঠতলটি কিছুটা এরকম হবে এবং এটা এখানে ঠিক এটার উপরে, এটা হলো নিচের বাম কোণ। তাহলে এই হলুদটি হলো পৃষ্ঠতলের উপরের ভাগ, এটা হলো পৃষ্ঠতলের উপরের ভাগ, এবং এবং এটা হলো পৃষ্ঠতলের নিচের ভাগ। ঠিক আছে? তো এখন আমরা ভাবছি এই আয়তনটি নিয়ে, যে এটা নিচে। আচ্ছা আমি এঁকে ফেলি। তো আমি আবার তোমাকে দেখাই যে এই আয়তনটি এটা নিচে। তো আমার মনে হয় তোমরা ধারণা পেয়ে গেছো। তো তাহলে আমরা কিভাবে করব? তো দেখো যে আমরা এর আগের উদাহরণে বলেছিলাম যে একটি বীজগাণিতিক ওয়াই নেই এবং সেই ওয়াই এর জন্য একটি পৃষ্ঠতলের নিচের আয়তনটি বের করি। তাহলে আমরা যদি কোনো ওয়াই ধরে নেই, তো আমরা ওয়াই ধরে নিলাম। তো আমরা আমরা সমাধানটি করব, এত বিস্তারিত ভাবার দরকার নেই। আমি শুধু তোমাদের ধারণাটি দিতে চাই। তো আমরা এখানে একটি ওয়াই ধরে নিলাম এবং সেই ওয়াই এর উপর আমরা ভাবতে পারি যে আমাদের যদি একটি স্থায়ী ওয়াই থাকে, তাহলে আমাদের ফাংশন অফ এক্স এবং ওয়াইকে শুধু ফাংশন অফ এক্স ধরতে পারি সেই নির্দিষ্ট ওয়াই এর জন্য। আমরা বের করতে যাচ্ছি যে এই তলের নিচের আয়তনটি। তো তুমি দেখছো যে এটা উপর নিচ একটি বক্ররেখা, তো একটি নির্দিষ্ট y এর জন্য। এখন যদি আমরা y এর মান জানি, তাহলে আমরা এই বের করতে পারি। ধরি যে y সমান 5, তাহলে এই ফাংশন হবে z সমান 25x। তাই তো? তো এটা হচ্ছে একটি সহজ রাস্তা এই তলের নিচের মান বের করার জন্য। এখন সুতরাং আমরা এই পৃষ্ঠতলের নিচের মানকে একটি, এটা আসলে একটি y এর ফাংশন, কিন্তু আমরা এটাকে একটি ধ্রুবক হিসেবে ধরব। তো চলো এখন সেটা করি। তাহলে আমাদের আছে dx, এটা হলো x এর পরিবর্তনটুকু, এবং প্রতিটি আয়তক্ষেত্রের উচ্চতা হবে একটি ফাংশন z। তো উচ্চতা হলো z, এটা হলো x এবং y এর ফাংশন। সুতরাং আমরা সমাকলন বা ইন্টিগ্রাল করতে পারি, এবং এখন এই প্রতিটির ক্ষেত্রফল হবে আমাদের এই ফাংশন, যা হলো এক্স ওয়াই স্কোয়ার। আমি এটা এখানে করি, এখানে জায়গা পাওয়া যাবে। তো এক্স ওয়াই স্কোয়ার গুণ এই প্রস্থ, যা হলো dx। তো আমরা যদি ক্ষেত্রফল চাই,
তাহলে এই টুকরোটির নির্দিষ্ট y এর জন্য আমরা শুধু সমাকলন বা ইন্টিগ্রাল করব তো x এর সাপেক্ষে। তো ঠিক আছে, এখন আমরা x সমান 0 থেকে 2 পর্যন্ত এর ইন্টিগ্রাল করতে পারি। x সমান 0 থেকে 2 পর্যন্ত। ঠিক আছে, তো আমরা শুধু বের করতে চাই, আচ্ছা, বক্রতলের নিচের একটি টুকরোর ক্ষেত্রফল হলো শুধু একটি y এর জন্য, কারণ আমরা বক্রতলের নিচের সম্পূর্ণ এলাকার ক্ষেত্রফল বের করতে যাচ্ছি। তো আমরা এটা করব, তাহলে এই বক্রতলের নিচের যে ক্ষেত্রফল, এই বক্রতলের পৃষ্ঠ নয়, একটি নির্দিষ্ট y এর জন্য এই বক্রতলের নিচের ক্ষেত্রফল হবে এই সমীকরণটি। এখন কি হবে যদি আমি কিছু গভীরতা নিই, অর্থাৎ এখন আমি যদি এই এলাকা গুণ করি dy এর সাথে, তাহলে এটা আমাকে কিছুটা গভীরতা দিবে, তাই তো? তো একটি ত্রিমাত্রিক টুকরা কল্পনা করতে পারো এই আয়তন জানিয়ে আমরা ভাবছি। আমি জানি এটা ভাবা কঠিন, চলো ছবিটি আবার নিয়ে আসি। এখানে আমার একটি টুকরো আছে, তো আমরা এখন এখানের এই টুকরোটির ক্ষেত্রফল বের করলাম। এখন এরপর আমি এটাকে dy দিয়ে গুণ করছি একটু গভীরতা পাবার জন্য। তো আমরা dy দিয়ে গুণ করলাম একটু গভীরতা পাবার জন্য, এবং এখন আমরা যদি এই সম্পূর্ণ আয়তন চাই এই বক্রতলটির নিচের, তাহলে আমরা সবগুলো dy যোগ করতে হবে। এখানে অসংখ্য ছোট আয়তনগুলোকে যোগ করতে হবে। এখন আমরা এর সমাকলন করব বা ইন্টিগ্রেশন করব y সমান 0 থেকে y সমান 1 পর্যন্ত। এবং আমি জানি যে এই চিত্রটি একটু জটিল বোঝার জন্য, তো তুমি আমার অন্য ভিডিওটি অথবা আমার প্রথম ভিডিওটি দেখতে পারো, যা অনেকটা সহজ বোঝার জন্য। তাহলে কিভাবে আমরা এটা করব? আচ্ছা দেখো, যে আমি বলছিলাম যে তুমি প্রথমে ভিতরে বের করবে এবং পরে বাইরে। এটা অনেকটা উল্টোভাবে পার্শিয়াল ডেরিভেটিভ করার মতো। তো আমরা এখানে x এর সাপেক্ষে এই ইন্টিগ্রেশন করছি, তাহলে আমরা y কে এখানে ধ্রুবক হিসেবে ধরতে পারি। তো এটা এখানে 5 এর মতো অথবা এরকম কিছু। সুতরাং এটা ইন্টিগ্রাল করলে কোনো পরিবর্তন হবে না। তাহলে xy স্কোয়ার এর ইন্টিগ্রাল কি হবে? আচ্ছা, xy স্কোয়ার এর ইন্টিগ্রাল হবে, আমি আগে রংটা ঠিক করে নিই। তো x এর ইন্টিগ্রাল হবে x ভাগ 2, ও দুঃখিত, x স্কোয়ার ভাগ 2। তো x স্কোয়ার ভাগ 2 এবং y স্কোয়ার হলো ধ্রুবক, তাই না? তো যেহেতু এটি একটি ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলন, তাই আমাদের যোগ c নিয়ে ভাবতে হবে না। তো এখানে এর মান দিতে হবে যে 2 এবং 0, এবং এখনও আমাদের এই বাইরের সমাকলনটা বাকি আছে যা হলো y এর সাপেক্ষে। তো আমরা সেটাও বের করব, এবং তারপর আমরা এই 0 থেকে 1 পর্যন্ত এর ইন্টিগ্রাল করব dy এর সাপেক্ষে। এখানে এটার মান হবে, আমরা নিয়েছি যে আমরা এখানে 2 নিয়েছি, তো এখানে 2 দিলে তুমি পাবে যে 2 স্কোয়ার ভাগ 2, অর্থাৎ 2 স্কোয়ার ভাগ 2 যা হলো 4 ভাগ 2, এটা হলো 2। তাহলে এটা হবে 2y স্কোয়ার, আর বিয়োগ 0 স্কোয়ার ভাগ 2 গুণ y স্কোয়ার, তো এটা সমান 0। এখানে বিয়োগ 0টা আমি লিখব না, কারণ আশা করছি এটা তোমাদের অভ্যাস হয়ে যাবে। আর এভাবে এটাকে দুটি প্রান্তবিন্দুতে মূল্যায়ন করলাম, তো কারণ আমার কাছে বেশি জায়গা নেই। তাহলে এটা থেকে আসলো 2y স্কোয়ার। এখন আমরা এই বাইরের সমাকলনটি করব, তো 0 1 dy। তো এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আমরা এই ভিতরের সমাকলনের সংখ্যা মান বের করেছিলাম। আমরা বের করতে চেষ্টা করেছিলাম যে একটি নির্দিষ্ট y এর জন্য এই সমতলের ক্ষেত্রফল কি হবে। তো পৃষ্ঠতল ছাড়া এই তলের নিচের ক্ষেত্রফল এটা অনেকটা এইরকম, কোনো নির্দিষ্ট y এর জন্য। কোনো নির্দিষ্ট y এর জন্য তলটি সাধারণত একটি বক্রতলে রূপান্তর হয়ে যায়, এবং আমরা চেষ্টা করছি যে এই বক্রতলের নিচের ক্ষেত্রফল বের করার জন্য গতানুগতিকভাবে। তাহলে এটা হবে y এর ফাংশন, এবং এটা অর্থবহ কারণ যে আমরা y নিয়েছি এবং তার উপর ভিত্তি করে আমরা একটি ভিন্ন ক্ষেত্রফল পাবো। কারণ দেখো যে আমরা যে y নিয়েছি তার উপর ভিত্তি করেই এই দেয়ালটি পরিবর্তন হয় এবং সাথে সাথে এর ক্ষেত্রফলও। তাহলে আমরা একটি y এর ফাংশন পেয়েছি এবং আমরা এই মান বের করেছি। তো এখন আমরা এই y এর সাপেক্ষে সমাকলন করব, এবং এটা একটা সাধারণ ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলন। তাহলে 2y স্কোয়ার এর সমাকলন কি হবে? এটা হবে 2 গুণ y পাওয়ার 3 গুণ 1 ভাগ 3, অথবা 2 ভাগ 3 গুণ y পাওয়ার 3, এবং এর মান বের করব আমরা y এর মান যখন 0 এবং 1 এর জন্য। y এর মান যখন 1 হয় তখন 2 ভাগ 3 গুণ 1 পাওয়ার 3, অর্থাৎ 2 ভাগ 3, বিয়োগ y এর মান যখন 0 হয় তখন 2 ভাগ 3 গুণ 0 পাওয়ার 3, অর্থাৎ 0। এটা সমান হচ্ছে 2 ভাগ 3। তো 2 ভাগ 3, এবং আমাদের একক যদি মিটার হয় তাহলে এটা হবে 2 ভাগ 3 মিটার কিউব অথবা কিউবিক মিটার। তাহলে এভাবেই তুমি করবে এবং এভাবে দুইবার সমাকলন করবে। তো এটা একটু নতুন ধরনের, তোমার চলকগুলি বুঝতে হবে যে যখন ধ্রুবককে ধ্রুবক অথবা চলককে চলক হিসেবে জানতে হবে, যখন যেটা সঠিক। তো যাই হোক, পরের ভিডিওতে দেখা হবে।